বলে হে প্রেমময় ওহে 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 দয়াময় ও দয়া আমরা শুনেছি শাস্ত্রের একটা বাণী শাস্ত্রের একটা বাণী আমরা শুনেছি মুখং করতি বাচলং কঙ্কং লঙ্ঘয়তে গিরিম যৎকরিপাতমহং বন্দে পরমানন্দ মাধব মুখং করতি বাচলং মুখ শব্দের বোবা বোবাই কথা বলতে পারে পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম পঙ্গু শব্দের অর্থ খোঁড়া খোঁড়াও পর্বত লঙ্ঘন করতে পারে কিসের জোরে পারে না যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব হে গোবিন্দ তোমার কৃপা দৃষ্টি যার উপর পড়ে সে বোবা হলেও কথা বলতে পারে খোঁড়া হলেও পথ চলতে পারে তাই তোমার কৃপা বাঞ্ছা করে আজ বাক সমরে আমি দাঁড়িয়েছি প্রভু তোমার কৃপা দৃষ্টি থেকে আমাকে যেন বঞ্চিত করো না কারণ আমরা জানি কি ও দয়াল তোমার কৃপা হলে বোবা কথা বলে তোমার কৃপা হলে বোবা কথা বলে ভাসে চলে সাধু জানে চিরনবীন কিশোর ওহে নট বড় নবজলধর ওহে পীতাম্বর গোবিন্দ হলেন চিরনবীন কিশোর কারণ আমাদের দেহটা যে বস্তু দিয়ে তৈরি হয়েছে ভগবানের দেহটা ভগবানের শরীর দিকে তা দিয়ে তৈরি হয় সচিত আনন্দ সচ্চিদানন্দ বিগ্রহ তাহলে তার বিগ্রহ কি দিয়ে তৈরি হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ তাই আমাদের জীবনে কি আসে আমাদের জীবনে যৌবন আসে তারপরে বার্ধক্য আসে জরা আসে ব্যাধি আসে তাই না আমাদের এই শরীরটা মানব দেহটা এই দেহটা এই আপেলের মতন দেহটা তো আপেলের মতো থাকবে না এই আপেলের মতন দেহখানা বেগুন গুঁড়িয়ে দিলে যেমন জড় জড় হয়ে যায় এই আপেলের মতন দেহখানা একদিন বেগুন করার মতন হয়ে যাবে কিন্তু গোবিন্দর দেহ তা হয় না তিনি যেমন ছিলেন তিনি তেমনি থেকে গেলেন তার বার্ধক্য নাই তার জড় নাই তার ব্যাধি নাই ব্রহ্মা এক জায়গায় প্রণাম করছেন গোবিন্দকে প্রণাম করে বলেছেন অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপ আদ্যাং পুরাণ পুরুষং নব যৌবনাঞ্চ বেদেশে দুর্লভম অদুর্লভম আত্মভক্তৌ গোবিন্দং আদি পুরুষং তমহ ভজামি ব্রহ্মা বলছেন এই কথা অদ্বৈতম একম অদ্বিতীয়ম যার কোনো দ্বিতীয় নাই ঈশ্বরের কোনো শরীক নাই ঈশ্বরের কোনো বিকল্প নাই ঈশ্বরের কোনো দ্বিতীয় নাই অদ্বৈতম অচ্যুত যিনি কোথাও চ্যুত হন না যার মুখের কথাই শেষ কথা যার পদস্খলন হয় না
যার জন্য তার একটা নাম হলো অচ্যুতানন্দ। তিনি কোথাও চ্যুত হন না, বিচলিত হন না, অনাদি। তিনি হলেন আদির আদি, তার আগে আর কেউ নাই। আদ্যাং পুরাণ পুরুষং সব যৌবনাঞ্চ। তিনি সেই আদি প্রথম পুরুষ হওয়া সত্ত্বেও তার নিত্য নিত্য নব নব যৌবন, তার যৌবনে কোনো ভাটা পড়ে না। বেদে দুর্লভ, বেদ বলতে জ্ঞান, জ্ঞানে তোমাকে পাওয়া না। অদুর্লভ আত্মভক্ত, একমাত্র ভক্তি দিয়েই তোমাকে পাওয়া যায়। গোবিন্দকে জোর করে পাওয়া যায় না, গোবিন্দকে জোর করে পাওয়া যায়। খুব ছোট্ট একটা কথা, একটা করিয়ে একটা করে, একটুখানি পরিবর্তন করে দিলেই গোবিন্দ আসে ঘরে। নিতাই গৌর হরি বল। জোর করিয়ে হয় না, জোর করে হয়। তাই আমি আমার গানে বললাম, কি বললাম? ও চির নবীন কিশোর নট বড় নব জলধর ওহে পীতাম্বর মদন হর গোপী মনোহর মদন হর গোপী মনোহর রসের হে রস যমুনার তীরে বাজাইলে বাঁশি ব্রজগোপী শোনে ভালোবাসাবাসি ব্রজগোপী শোনে ভালোবাসাবাসি ভগবান শ্রীকৃষ্ণের দাপর যুগের সর্বোত্তম লীলা হচ্ছে রাসলীলা। যমুনার তীরে ব্রজগোপীরা কুঞ্জ সাজিয়েছে, গোবিন্দের শেষে তারা রাসের বিহার করবেন। যতগুলো ব্রজগোপী যতগুলো কুঞ্জ সাজিয়েছে, প্রত্যেকটা গোপী কুঞ্জে একটা করে ভগবান শ্রীকৃষ্ণ। যত গোপী তত কৃষ্ণ, যেন এক অদ্ভুত লীলা সাগরের ধারে ধারে নয় করেছেন শ্যামচিকন কাল। তিনি করেছেন রাস, মিটিয়েছেন ব্রজগোপীগণের আশ। রাসকে করতে পারে বাবা না, যিনি রসের মালিক, যার রস নাই তার দ্বারা তো রাস হয় না, হয় নাকি? যার রস নাই, যার রস নাই তার দ্বারা রাস হয়, তার দ্বারা রাস হয় না। তাই রাস করেন তিনি যিনি রসময়। রস যার বিন্দু রসে জগৎ ভাসে, রসিকেন্দু চূড়ামণি, রসের আসে সাধু আসে হইয়া রসের ভাবি। তিনি করেছেন রাস, মিটিয়েছেন ব্রজগোপীগণের আশ, শ্যামপ্রীত বাস। আর আমি আমার গানে দিলাম ভাস। কি বললাম? শ্রীয়াস উৎসবে ওহে কালো শশী যমুনার তীরে বাজাইলে বাঁশি ব্রজগোপী শোনে ভালোবাসাবাসি ব্রজগোপী শোনে ভালোবাসাবাসি। রাস শিশি হলো মধুর যুগে যুগে তুমি হয়ে অবতার, পাপী দুষ্ট জনে করিছ সংহার, লাঘব করিছ তুমি ধরা প্রত্যেকটা যুগে যুগে আসেন গোবিন্দ যুগ অবতার হয়ে। কেন আসেন? না যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। প্রত্যেকটা যুগে যুগে ভগবান আসেন। কেন আসেন? না এই ধরিত্রী মাতা যখন পাপের বোঝা আর বইতে পারে না, তখন গোবিন্দকে আজ্ঞা জানায়, প্রভু তুমি এসেছ। এই জগতে সবথেকে ভারী বোঝা কি? না এই জগতে সবথেকে ভারী বোঝা হলো পাপের বোঝা। কুরুক্ষেত্রের ময়দানে পিতামহ ভীষ্ম
কুরুক্ষেত্র ময়দানে পিতামহ ভীষ্ম সরস্বতী নিয়েছেন। সন্ধ্যাবেলায় শ্রীকৃষ্ণ গেছেন ভীষ্মের সঙ্গে দেখা করতে। ভীষ্ম কৃষ্ণকে বলছেন, হে কেশব, হে মাধব, আমি তোমার কাছে কিছু কথা জানতে চাই। কানাই, তুমি আমাকে বলে দাও। কৃষ্ণ বলছেন, বলুন পিতামহ, আপনি আমার কাছে কি জানতে চান? তখন ভীষ্ম বলছেন, আচ্ছা কৃষ্ণ বলো তো, জল সে পতলা কौन है, कौन भूमि से भारी, कौन आगुन से तेज है, कौन काजल से काली। হে কৃষ্ণ, তুমি আমায় বলো, জলের থেকে পাতলা কি, এই পৃথিবীর থেকে ভারী কি, আগুনের থেকে তেজ কার বেশি, কলঙ্কিত কাজলের থেকে কালি কার বেশি? তখন শ্যাম কালো হাস্যসী মুখে দিয়ে মুচকে হাসি বিশ্বদেবকে বলছেন, শুনুন পিতামহ, আপনার মনের দ্বিধা আমি মুক্ত করে দেব। শুনুন পিতামহ, জল সে পাতলা জ্ঞান হ্যায়। আমরা যে জ্ঞানের অহংকার করি, দুপাতা বই পড়ে, হ্যাঁ আমি পণ্ডিত, আমি জ্ঞানী, এই জ্ঞান হলো জলের থেকেও পাতলা। এই জ্ঞানের অহংকার মানুষের করতে নেই, কারণ কামের বাতাসে জ্ঞানের প্রদীপ যে কোনো সময় নিভে যেতে পারে। হরি বল, হরি বল। জ্ঞানী অজ্ঞানের কাজ করে বসে যে কোনো সময়। তাই এই জ্ঞানের অহংকার করা উচিত না। এ খুবই পাতলা বস্তু, জলের থেকেও পাতলা হলো জ্ঞান। জল সে পাতলা জ্ঞান হ্যায়, পাপ ভূমি সে ভারী, পাপের বোঝা পৃথিবীর থেকেও ভারী বোঝা। একবার যদি কারো মাথায় পাপের বোঝা চাপে, আর নামানোর জায়গা নাই। কেউ ধরবে না সেই বোঝা, কেউ মাথায় নেবে না সেই বোঝা। সারা জীবন ওই পাপের বোঝা নিজেকে বইতে হবে। তাই পাপ ভূমি সে ভারী, ক্রোধ আগুন সে তেজ হ্যায়। আগুনকে নিয়ন্ত্রণ করা যায়, তাকে নেভানো যায়, কিন্তু ক্রোধ যদি একবার জীবের জেগে ওঠে, সে ছারখার করে দিয়ে চলে যায়। তাই ক্রোধ আগুন সে তেজ হ্যায়। আর কলঙ্ক কাজল সে কালি, কাজলের কালি সে তো সাবান দিয়ে ধোয়া যায়, তাকে পরিষ্কার করে তোলা যায়, কিন্তু কলঙ্কের কালি যদি একবার গায়ে লাগে, একবার কলঙ্কের কালি গায়ে লাগলে জন্ম জন্মান্তর সেই কালি তোলা বড় দায়। তাই পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় ধরিত্রীতে, তখন গোবিন্দ আসেন, পাপীদের বিনাশ করেন আর ধার্মিকদের তিনি রক্ষা করেন। তাই আমি গানে বললাম, যুগে যুগে তুমি হয়ে অবতার, পাপী দুষ্ট জনে করিছ সংহার, লাঘব করিছ তুমি ধার, তুমি ধার। পাগল সুভাষিসের আশা ওহে ঘনশ্যাম, এই হৃদয় কবে হবে ব্রজধাম। রাধা কৃষ্ণ নাম জপিয়া বিরাম, রাধা কৃষ্ণ নাম জপিয়া বিরাম। হে দয়া, হে প্রাণ গোবিন্দ, হে ঘনশ্যাম, আমার এই হৃদয় কবে ব্রজভূমি হবে দয়া, আমার এই হৃদয় কবে মন্দির হবে দয়া। আজকে আমার যে হৃদয়, সে হৃদয়কে তো আমি মন্দির বলতে পারছি না, কারণ মন্দিরে বাস করেন কে? মন্দিরে থাকে দেব দেবীর বিগ্রহ, আর আমার হৃদয়ে বাস করছে কিছু পশু। আমার এই হৃদয়ে বাস করছে কিছু পশু। আমরা হৃদয়কে মন্দির বলি তো, কিন্তু আমার হৃদয়ে বাস করছে কাম, ক্রোধ, লোভ, লালসা। এরা তো সবাই পশু নাকি বাবু? তা যে হৃদয়ে পশু বাস করে, সেই হৃদয়কে তো আমি এখন মন্দির বলতে পারি না। তাই গোবিন্দের কাছে আমি আর্জি জানাচ্ছি, এই গোবিন্দ, এই পশুরা একটা জিনিস দেখলে ভয়ে পালিয়ে যায়। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো আগুন, সেই জিনিসটা হলো আলো। আলো দেখলে, আগুন দেখলে হিংস্র পশু পালিয়ে যায়। হে গোবিন্দ, আমার হৃদয়ের মাঝখানে আমার ভক্তির আলো জ্বেলে দাও প্রভু।
যে ভক্তির আলো জ্বললে আমার হৃদয়ে এই কাম ক্রোধ লোভ পশুগুলো ভয়ে পালিয়ে যাবে। সেদিন আমার হৃদয় নির্মল হবে, আমার হৃদয় ব্রজভূমি হবে। আমি তোমার শিব বিগ্রহ অর্চনা করব, তোমার বন্দনা গান গাইব, তোমার লীলা রস আমি আস্বাদন করব প্রভু। তাই আমার বাঞ্ছা কি বাঞ্ছা প্রভু, শুভাশিসের এই আশা ওহে ঘনশ্যাম, এ হৃদয় কবে হবে ব্রজধাম। রাধা কৃষ্ণ নাম জপিয়া বিরাম, কৃষ্ণ নাম জপিয়া আমি সেই বসে যাই হে লীলা, আমি সেই বসে যাই হে লীলা, আমি বসে তাই আমি বন্দনাতে বন্দিলাম, বন্দনাতে বন্দিলাম আমার প্রাণ গোবিন্দের চরণ যুগ। ওগো বিশ্বপিতা বিশ্বম্ভর, বিশ্বপিতা বিশ্বম্ভর, তুমি বিশ্বের পালক, আমায় সত্যাশ্রয় লই চলো হে চিরচালক। পার্থের রথে দয়া তুমি পার্থ সারথি, মনোগণ ক্ষেত্রে তুমি পদ্ম পরম জ্যোতি। ভক্তের কাছে দয়ালে তুমি ভগবান, রিপুকর্ম খর্ব করা সাধুর দাও প্রাণ। যখন যখন বিশ্বের মুখে আসে অনাচার, উন্নত মস্তকে দাঁড়ায় যত ব্যভিচার। অবতার রূপে দয়াল, দয়ালে তুমি যুগে যুগে বাজাও মধুর বাসি নবই অনুরাগে। গুণান্বিত হইয়া তুমি হও হে গুণময়, সরই সহ্যশালী অষ্ট গুণের সমন্বয়। দয়াল তোমায় চিনি না জানি না, চিনি না তুমি অব্যক্ত পুরুষোত্তম, চিনি না জানি না আমার এই পর্যন্ত আমার এই পর্যন্ত আমি অল্প শেষ প্রবেশ করিব এবার আমার গানের পালায়। কোথায় বন্দনা গান অল্পে অল্পে এইখানেতেই সারি, আমার মায়েরা করুন হুলুক ধ্বনি আর বাবারা বলুন হরি হরি হরি। এবার আপনাদের কবি গান, আমার সদর বাবা সংবিধানে আপনাদের কবি গান, আমাদের এই কবির গান শোনেন হিন্দু মুসলমান। এই কবি গান বাংলাদেশের সৃষ্টি, এই কবি গান হয় রসে ভরা, বাঙালি হয় মাতোয়ারা। এই কবি গান বাংলাদেশেই সৃষ্টি। তবে গাইতে গেলে কবির গান কিছু নিয়ম নীতি মেলে, নিয়ম মেনে গান গেয়ে যাই আমরা দুটি দলে। আমরা শুনতে পাই যে লোকে নাকি কয় কথায় কথায় এই কবি গানের মাঝে নাকি লাগিবে লড়াই। কবি গানে লড়াই করে পাল্লাদার পাল্লাদার, কবি গানের লড়াই। লড়াই যদি করতে হয় জগতের মাঝখানে, কোনো বিষয় ছাড়া হয় না লড়াই, এটা সবাই জানে। যে লড়াই হোক, গানের হোক, বাড়ির হোক, পাড়ার হোক, দেশের হোক, প্রত্যেকটা লড়াইয়ের কেন্দ্র হলো বিষয়। বিষয় বিষ, বিষয় বিষে পড়ে ভাই ভাইয়ের মাথায় লাঠি মারে, বাপ বেটায় ঝগড়া করে। কোথায় গাইতে গেলে কবির গান একটা বিষয় পালা চাই। কবি গানের নানান পালা এক মুখে যায় না বলা, এখানে পালারও শেষ নাই। যে যেমন পালা পায় ধরিয়া কবির পায়, গায়ে গান মহতি
তবে আজকে হবে কিসের পালা আজিকাল এই বিকালবেলা এই রাধা মাধব তলা হয়ে গেছে বলা চলা মধুর কবি গানে বাসা ঘরে ছিলাম যখন শুনতে পেলাম গানে কমিটির দাদারা আমাদের চা জল দিতে গেল উল্টে গেল গানের পালা করব কিসে বলা চলা আমার দাদা এসে বলল কানে কানে এই রাধা মাধব তলা এটাই চলে ভক্তের মেলা গান হবে ভক্ত ভগবানে গান হবে ভক্ত ভগবানে এটাই ধর্ম ধর্ম হবে কেন গান হবে ভক্ত ভগবান আসলের মাঝখানে আমার দাদা বাবু এসে আপনাদের সামনে গানের পালা ঘোষণা করলেন আজকে আপনাদের এই রাধা মাধব তলায় আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ভক্ত ভগবানের তার লড়াই বলা চলে না ভক্ত ভগবানে কি হয় ভক্ত ভগবানে প্রেমের আদান প্রদান হয় তাই না ভক্ত ভগবানে কি হয় প্রেমের আদান প্রদান হয় ভাবের আদান প্রদান হয় তত্ত্ব রসের আলোচনা হয় তাই ভগবান শ্যাম রসময় তিনি করুণাময় পতিত পাবন হরি আজ আসরের মাঝখানে গানের পালা দিয়েছেন প্রকাশ করি একদিকে ভগবান অন্যদিকে ভক্ত লবে পরিবেশন হবে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে বর্ডার দিয়ে দিল যদি একটু খটকা লেগেছে আমার তবে তাতে কোনো আপত্তি নেই আমার প্রতিপক্ষ পাল্লাদারকে ভক্ত সাজাইল আমার প্রতিপক্ষে যিনি আছেন আমার শ্রদ্ধেয় আমার গুরুতুল্য সদানন্দ যশ আমি আদর করি খুঁড়ো কাকা বলে এইসব ডাকি ঠাট্টা করে অনেক সময় বলি কি খুঁড়ো কেমন আছো কাকা ভালো আছো তো বাপ বেটা কাকা ভাইপো যেমন হয় আর কি ভাইপোর জুতো যখন কাকার পায়ে হয় ভাইপোর জুতো যখন কাকার পায়ে হয় তখন ভাইপোর কাকা কি হয় তখন ভাইপোর কাকা তাদের মতো বন্ধু কিন্তু আর এই জগতে নাই তাই সেই আমার সদা কাকা তাকে আজকে ভক্ত সাজিয়েছেন আর ভক্ত সাজিয়েছেন মানে উনি আমার বয়সে বড় গানে বড় গুণে বড় সবেই বড় তার কারণ ভগবান শ্যাম নট বড় তিনি তো কোনোদিন ভক্তকে ছোট করেননি তিনি বলেছেন ভক্ত আমার থেকেও বড় হৃদয় গৌর প্রেমানন্দ হরি 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 প্রত্যেকটা যুগে যুগে ভগবান স্বীকার করেছেন ভক্ত আমার থেকে অনেক বড় তাই না তাই উনি আজকে আমার বড় উনি সেজেছেন ভক্ত আমি সাজলাম ভগবান গাহি ঘরে কবি গান গানে হবে আদি কারা সরে করতে হবে দেখাশোনা তবে হবে আলোচনা আজ আসরে দুটি জন কোনখানে যাব কোনখানে ভক্ত আর ভগবান এক জায়গাতে হব ভক্ত ভগবানের নানান জায়গায় দেখা হয় ভক্ত যখন মায়া নদী পেরিয়ে যায়
মায়া নদী জীব যখন অতিক্রম করে, অর্থাৎ জীব যখন মায়া মুক্ত হয়, তখন পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন হয়। নিতাই গৌর হরি বল, তখন একবার দেখা হয়। আর অষ্টম মাসে গর্ভাবাসে আসেন শ্যামপীত বসে, ভক্তের শুনে কাতেরা বদন। গর্ভাবাসে কারাগারে ভক্ত ছিল গজক। এই যে মায়ের গর্ভ, এটাকে মহাজন বলেছেন কারাগার। কারাগারে যেমন কয়েদি বন্দী থাকে, আসামি বন্দী থাকে, মায়ের গর্ভে সন্তান সেরকম বন্দী থাকে। আর সেখানে ভক্তের বড় কষ্ট হয়। থাকে কেমন করে? ঊর্ধ্ব পদ হ্যাট মুন্ডু, ওপর দিকে পা, নিচের দিকে মাথা। ভক্তের যখন এই কারাগারে বড় কষ্ট হয়, তখন সে ডাকে সাহেবের অসময়কে। অষ্টম মাসে গর্ভাবাসে ওই শ্যামপীত বসে, গর্ভে প্রথম প্রকাশে ওইখানে হয় কিছু কথা। কিন্তু যখন প্রসবে হইল সেই কথা ভুলে গেল, সে কথা আর দেব না মারতা। তাহলে এক মায়া নদীর পরে দেখা হয়, এক গর্ভের মাঝখানে দেখা হয়। আর কোথায় দেখা হয়? কৃপা করে ভগবান ভক্তের মন্দিরে যান। দেবালয়, আজকে মন্দিরে দেখা করব না, যেখানে হরিগুণ কীর্তন হয়, সেটাই তো গোবিন্দের মন্দির। কারণ গোবিন্দ নিজে স্বীকার করেছেন, আমি ভক্তের হৃদয়ে সেই থাকি না, আমি বৃন্দাবনেই থাকি না। আমি কোথায় থাকি না? যেখানে ভক্ত আমার কোনো কীর্তন করে, আমি সেই জায়গায় বর্তমান থাকি। অতএব আজকে এই মন্দিরে ভক্ত আর ভগবান, ভক্ত আর ভগবান মন্দিরের মাঝখানে দেখা করে দুটি জনে কইব কিছু মনেরও সেই কথা। ভক্তের কাছে জানবো কিছু ভাবের বারতা, সম্পর্ক কিবা হবে দুজনারই ঠাই। ভক্ত ভগবানের একটা সম্পর্ক চাই। ভক্ত ভগবানের সম্পর্ক কি গো? ভক্ত ভগবানের সম্পর্ক ভগবান নিজে ঠিক করে দিয়েছেন। কি বলেছেন? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। হরি বল, হরি বল। তাহলে সম্পর্ক, ভক্ত আমার মা, ভক্ত আমার বাবা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। এই সম্পর্ক গানের মাঝে ধরব দুটি জনা, কিছু তত্ত্ব কথায় আসর মাঝে ধরব আলোচনা। ভক্ত হে আজ মন্দিরের মাঝখানেতে মনের দেখা হলো, কইব কিছু কথা তোমায় শুনছি কোন কালে। ভক্ত ভালো আছো তো? প্রথম কথা তোমার কাছে গানের মধ্যে গাই, ভালো আছো তো তুমি বিশ্ব দুনিয়ায়? আগে কুশল খবর নেওয়া দরকার নাকি? এই যে আপনাদের গ্রামে এসেছি বেশ কিছুদিন পরে, গোবিন্দের কৃপায় অনেকদিন আগে এসেছিলাম, আবার অনেকদিন পরে আসলাম। বেশিরভাগ মানুষই চেনা মানুষ, চেনা মুখ, কত আপন। সকলেই আমার কুশল বার্তা নিচ্ছেন। কেমন আছেন সুভাষিস বাবু? কেউ বলছেন দাদা কেমন আছেন? আমিও প্রত্যেককে বলছি আপনারা ভালো আছেন, আপনাদের খবর ভালো তো? এটা নৈতিক কর্তব্য, মানুষের মনুষ্য। তাই প্রথম কারোর সঙ্গে যখন অনেকদিন পর দেখা হয়, করতে হয় কুশল বিনিময়। কুশল বিনিময় আমাদের দুজনারই হলো। ওগো ভক্ত কিছু কথা তুমি শুনেছ, তোমায় করলাম আমি দর্শন, সন্দেহে ভরে ভাবে
তবে আমাকে যখন ভগবান সাজিয়েছেন ধরা না দিলে তোমার হবে না। তবে জোর করে ধরতে আমায় পারবে না, পারবে না। কোন শিকলে আমার কাছে ঠেকবে না, ঠেকবে না। যদি বাঁধতে পারো প্রেমের ডোরে এই শ্যাম নটবরে, যদি বাঁধতে পারো প্রেমের ডোরে এই শ্যাম নটবরে দেবই আমি ধরা। ভক্তের হব দাস আমি শ্যামপীত বাস, কথা কইছি শ্যামপীত ধরা। তাই দেখা যখন হয়ে গেল ভক্তে করলাম দর্শন, সন্দেহতে দেখো আমার ভরে গেল মন। ভক্ত দেখেছিলাম যে রূপ তোমার, আজ সে রূপ তো দেখি না। সে রূপ তোমার কোথায় গেল ভক্ত তুমি আমায় বলো, আমি তোমার খুঁজিয়া পাই না। যেদিন তোমার সঙ্গে আমার প্রথম দেখা, সেদিন যে নয়নে তুমি আমায় দেখেছিলে সেই নয়নে তোমার না। ভক্তের সঙ্গে তোমার সঙ্গে আমার যেদিন প্রথম দেখা হয়েছিল, যে নয়নে তুমি আমাকে দেখেছিলে, আজ দেখছি ভক্ত সেই নয়ন তোমার না। যে মুখে করতে খাবার আস্বাদন সেই মুখ তোমার আজকে কোথায় গেল, কোথায় গেল সেই বদন, কোথায় গেল সেই নয়ন, কেন হারিয়ে গেল ভক্ত আমায় বলো। প্রথম জিজ্ঞাসা তোমার কাছে রয়ে যায়, তত্ত্ব কথা বলবে তুমি মহতি সভায়। প্রথম কথা তোমার কাছে ভক্ত, তোমার সঙ্গে আমার যেদিন দেখা হয়েছিল, তোমার যে বদন, তোমার যে নয়ন আমি দর্শন করেছিলাম, সেই নয়ন সেই বদন আজকে নাই। সেই নয়ন আর সেই বদন কোথায় গেল, কেন কেন আজকে তারা নাই? বুঝি না, বুঝি না, আমায় বুঝাইয়া দেবে। ভাবসাগরে ভাবের মাঝে কান্নারি সাজে। এবার পরের কথাই যাব আমি, ওগো ভক্ত মহাজন। ভক্ত হতে গেলে জগতে কিসের প্রয়োজন? খুব মজার একটা কথা, ভক্ত হতে গেলে লাগে কি? এই জগতে যদি ভক্ত হতে হয় তাহলে তার কি প্রয়োজন? তাহলে ভক্ত হতে গেলে প্রয়োজন হয় ভক্তি, নাকি বাবা? ভক্তি না থাকলে ভক্ত হয় না। বিভিন্ন জনার বিভিন্ন বস্তুতে ভক্তি। এই যে আমার কাকা বাবু বসে আছেন, ওর একটা ভক্তি আছে, একটা বস্তুতে ভক্তি। আমি আর মুখে আনছি না, তাই না? উনি হয়েছেন ওনারই ভক্ত, ওইটাকে ভক্তি করেছেন, ওনার ভক্ত হয়েছেন। কেউ টাকায় ভক্তি করে, টাকার অর্থের ভক্ত হয়। কেউ নারীতে ভক্তি করে, নারী ভক্ত হয়। যেজন ভগবানে করে ভক্তি সেজন হয় ভগবানে ভক্ত। খুবই সহজ কথা, কিন্তু না বুঝলে শক্ত। তাহলে ভক্ত হতে গেলে চাই ভক্তি। এবার ভক্তি জিনিসটা কি? আমি যদি ভক্ত হতে যাই, ভক্তিটা আমাকে জানতে হবে। ভক্তি কি? ভক্তি কাকে বলে? ভক্ত বলো তুমি খুলে। ভক্তি কাকে বলে? মালা নিলে ভক্তি, তেলক কাটলে ভক্তি, দাড়ি রাখলে ভক্তি, নামাজ পড়লে ভক্তি, কইতে রাখলে ভক্তি। ভক্তি জিনিসটা ভক্তি কাকে বলে? শাস্ত্রে যাহা কয়, আসর মাঝে কইবে কথা, শুনবে ভক্তময় মহাজনে।
ভিক্ষেও নাই, কফিনও নাই, তেলকও নাই, লাল পোশাকও নাই, গুরু গোসাই কাউকে সে মানে না, তার মতো ভক্ত হয়তো জগতে মেলে না। তাহলে ভক্তি জিনিসটা কি? শাস্ত্রে যাহা বলে, আজ আসর মাঝে যত কথা বলো খুলে খুলে, এই গেল 2 ঘন্টায় আমি পরের কথা করি আলোচনা। আজ একান্তে বসে রয়েছে আমরা দুটি জন। একটা আক্ষর আমরা শুনতে পাই, মহাজনে গায়, ভক্ত বড় শক্ত কথা গুরু রইল বসে, ভক্ত বড় শক্ত কথা গুরু রইল বসে, গাছেরই ফল গাছে রইল মোটা পড়িল খসে। কি ভাই আছে ইহার তত্ত্ব, বলো বলো তুমি ভক্ত, কথা নয় তো মোটে শক্ত, গোবিন্দ চরণে আসক্ত তুমি মহাজন, তত্ত্ব কথায় আসর মাঝে বড় ভিতর। ভক্ত বড় শক্ত কথা গুরু রইল বসে, গুরু কোথায় বসে আছে? আর গুরু বসে আছেন গাছের ফল গাছে রইল মোটা পড়ল খসে। এবার হয় নাকি? ফল গাছে লেগে আছে, মোটাটা খসে পড়ে গেছে। কি আছে ইহার মানে? বলো তুমি কবির গানে শুনবে 10 জনে, আজ আসরের মাঝে কানে চলছে কবির গান, ভাবের মাঝে যত কথার দেবে সমাধান। তাই 3 কথা হয়ে গেল আমার আলোচনা, আর একটা কথা কইব আমি ভাবে দেব জন। আমি যদি আজকে বুধুরই গান করব, কথা দিয়েছি বুধুরই গান করতে আসবো, 1টা থেকে 1:30টার মধ্যে ঢুকবো, আমি কথা দিয়েছি। আপনারা আসর সাজিয়ে বসে আছেন, তাহলে আমার কর্তব্য হচ্ছে আমি আমার কথা পালন করা। কোন রকম কোনো খবর না দিয়ে আমি যদি না আসি, তাহলে বুধুরের মানুষ কি বলবে, এলাকার মানুষ কি বলবে? বলবে সুভাষিসের কথার ঠিক নাই, সুভাষিসের কথার ঠিক নাই। আবার পাশে থেকে কেউ বলবে, ওরে সুভাষিসের কথা ঠিক নেই কেন? সুভাষিসের বাবার ঠিক নেই। যার কথা ঠিক নাই তার বাপের ঠিক নেই। হে ভক্ত, তুমি যে মুখে দিয়েছিলে কথা, সেই কথাই আজকে কেন হয়ে গেল বৃথা? কথার যদি ঠিক না থাকে, বাবার ঠিক থাকবে না, থাকবে না। নিজের দোষে বাপের নামে কলঙ্ক দিও না। কোন কারণে কথার খেলা ভক্ত তোমার হয়ে গেল, তোমার হয়ে গেল। গাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কোন কারণে কথার খেলা তোমার হয়ে গেল? ওগো ভক্ত আমার কাছে পরিষ্কার বলো, এই 4 কথা তোমার কাছে চলে গেলাম না। তাহলে তোমার কথার খেলাপ করলে কেন? আজকে নিজে কথার খেলাপ করে তোমার বাপের অপমান করছো। আমি কথার খেলাপ করলে আমার বাবাকে সত্য ধরে আনবে। তোমার কথার খেলাপ হলো কেন? তুমি যে কথা আমাকে দিয়েছিলে সেই কথা আজকে বৃথা হলো কেন? আর ভক্ত বড় শক্ত কথা গুরু রইল বসে, গাছের ফল গাছে রইল মোটা পড়ল খসে। কি ভাই আছে ইহার তত্ত্ব, আসর মাঝে বড় ব্যক্ত। ও গো আমার প্রাণের ভক্ত, কথা নয় মোটেই সত্য, বলি তোমার ভাই এই কথা আসর মাঝে ব্যক্ত করা চাই। আর একখানা কথা তোমায় বলেছিলাম গান, মনে পড়িয়ে দেবো ও ভক্ত গান। ভক্ত যদি হতে হয় ভক্তি কাকে চাই, ভক্তি কাকে বলে বিশ্ব দুনিয়ায়, ভক্তি তত্ত্বকে মানুষ জনে নেবে, কেমন করে গোবিন্দের ভক্ত হওয়া যাবে? এই কথা তোমার কাছে আমার বলা গেল, 4খানা জিজ্ঞাসা আসরে রইল। তাই বেশি কথা যারা বলবো না আমি ছেড়ে দিয়ে গেলাম আমার কাব্য আলোচনা। প্রথম তলা এইখানে আমি দিলাম ছাড়ি, একবার প্রেমানন্দে চাঁদ মদনে বলুন হরি 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 না তানা না তানা না তানা না রে না না হরি রে না 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 তানা তানা না না তানা তারে রে না
করি রে ধ্যান একদিন ভাবনাই রে মনে এই সুন্দর ভুবনে দু চার দিন বসতি যে তোমার একদিন ভাবনাই রে মনে দু চার দিনের জন্য বসতি রে তোমার ভাবনাই রে মনে সুন্দর ভুবনে দু চার দিনের জন্য বসতি রে তোমার ভাবনাই রে মনে সুন্দর ভুবনে দু চার দিনের জন্য বসতি রে তোমার ভাবনাই রে মনে আবার ভবের খেলা ছেড়ে যেতে হবে দূরে ভবের খেলা ছেড়ে যেতে হবে দূরে অনিত্য সংসারে বলকে মাতা ভাবনাই রে মনে সুন্দর ভুবনে দু চার দিনের জন্য বসতি রে তোমার ভাবনাই রে মনে সুন্দর ভুবনে দু চার দিনের জন্য বসতি রে তোমার ভাবনাই রে মনে বোঝায় করে মালে বলয়ানা বাড়ি যেমন মাল তার তেমন বেড়া টাকা বোঝায় করে জায়গা বোঝায় করে মালে বলয়ানা যার যেমন মাল তার তেমন বেড়া কারু হলো লাভ কারু হলো দেনা শুধু করিবারে না ভাবনাই রে মনে সুন্দর ভুবনে দু চার দিনের জন্য বসতি রে তোমার ভাবনাই রে মনে সুন্দর ভুবনে দু চার দিনের জন্য বসতি রে তোমার ভাবনাই রে মনে ওগো সমন রাজা যদি করিবে সমনে জারি বন্ধু কোথায় পড়ে রবে দালান কোঠা বাড়ি কোথায় পড়ে রবে তোর দালাল কোঠা বাড়ি কোথায় এই যে বাড়ি গাড়ি সম্পত্তি তৈরি করেছি যেদিন সমনের ডাক আসবে সমনের ডাক যেদিন আসবে সেদিন কি আর এগুলো রাখতে পারবো আমার কাকার একটা শরীর খারাপ বলছে ব্যাঙ্গালোর যাবো ডাক্তার দেখাতে টিকিট কাটা হয়ে গেছে কিন্তু আজকে তো আমি ভগবান আমার কথা কি জানো তুমি ব্যাঙ্গালোর যাবে ডাক্তার দেখাতে আমি যাব তুমি যাবে যেদিন আসবে ডাক্তার সেদিন কি করবে ডাক্তার তাই না যেদিন আসবে ডাক্তার সেদিন কি করবে ডাক্তার সমনে রাজা যেদিন করবে সমনে যাবে কোথায় পড়ে রবে তো দালাল কোঠা বাড়ি কোথায় পড়ে রবে প্রিয়তমা নারী কোথায় পড়ে রবে প্রিয়তমা নারী একে সোনার বাড়ি হবে বলকার ভাবনাই রে মনে সুন্দর ভুবনে দু চার দিনের জন্য বসতি রে তোমার ভাবনাই রে মনে সুন্দর ভুবনে দু চার দিনের জন্য বসতি রে তোমার ভাবনাই রে মনে সুন্দর ভুবনে দু চার দিনের জন্য বসতি রে তোমার ভাবনাই রে মনে তাহলে আজকে গানের বিষয় ভক্ত আর ভগবান ভক্ত এক পারে থাকে ভগবান আর এক পারে থাকে মাঝখানে বয়ে চলে মায়ার নদী নিরবধি বয়ে চলেছে মায়ার নদী কালো জগনিকা দৃশ্য যখন শেষ হয়ে যায় নাটকের একটা কালো পর্দা পড়ে কালো জগনিকা সরায় প্রভু জেনে দাও তো ভালো হয়ে রবীন্দ্রনাথের গান আছে তাই কালো পর্দার আড়ালে অন্ধকারে নিমজ্জিত জীব মায়া আবদ্ধ হয়ে আছে ভাবছে এইগুলি আমার আপন
স্ত্রী পুত্র টাকা পয়সা গাড়ি বাড়ি এই দেহ আর পরপরে গোবিন্দ দাঁড়িয়ে হাসছে যে তুমি ভাবছো না মনে করছো এইগুলি নিয়ে তুমি থাকবে যেদিন ডাক চলে আসবে সেদিন কি করবে সেদিন কি ওই দাগে হবে রে খেলা ফেলে যেতে হবে আমার ভোগে খেলা ছেড়ে যেতে হবে তুলে খুব সাবধান কে আপন আর কে পর এটা ভাবতে শেখো এটা বুঝতে শেখো না বুঝলে গোবিন্দ দর্শন কোনোদিন হবে না ও তাই ভবের খেলা ফেলে যেতে হবে চলে অনিত্য সংসারে বলকে বাটা ভগবানের বল